যুক্তরাষ্ট্রে $2 লাখ বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এই বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। বৃহস্পতিবার চ্যানেল 24-এর খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 6 মাস। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনকালে হত্যাকাণ্ড, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন মামলায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা এবং মন্ত্রী এমপি। গ্রেফতার এড়াতে আত্মগোপনে আছেন অনেকেই। শেখ হাসিনা ছাড়াও বেশ কিছু নেতা, এমপি, মন্ত্রীর দেশ ছাড়ার খবর বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয়। স্ট্রেক গ্লোবালের সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। চুক্তিটি হয় গত 12 সেপ্টেম্বর 2004 সালে আলকাটেল অ্যান্ড ফা নামে লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন জয়, যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি, ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে। 2019 সালে ব্লুস্টার স্ট্র্যাটেজিস সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণতন্ত্র হত্যা করছে আওয়ামী লীগ। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে অন্তত 376টি লবিস্ট ফাইলের সন্ধান মিলেছে।